রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম উপস্থিত হলেন। তিনি 10ই মুহররম সকালবেলা ফজরের নামাজ পড়লেন। 72 জনের ছোট্ট একটা কাতার উনি করলেন। ডান পাশে পতাকা দিলেন আব্বাস আলান্দার, বলে দিলেন আব্বাস আলান্দার জীবন দিবি, নানার পতাকা জমিনের মধ্যে পড়তে দিবি না। আব্বাস আলান্দার বলল, হুজুর জীবন দিয়ে দিব, কিন্তু কালেমা জমিনে পড়তে দেব না। মাত্র 72 জনের ছোট্ট একটা কাতার হয়ে গেল। সামনে 22,000 সৈন্যের বিরাট একটা বহু। আজকে যুদ্ধ হবে চূড়ান্ত, হক বেহকের লড়াই আজ চলবে, হক বেহক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে চড়ে 22,000 ইয়াজিদের সামনে দাঁড়ায় বলেছিল, ও ইয়াজিদের সৈন্যরা, নানার উম্মতেরা, এখনো তোমরা আমার নানার উম্মত, তলোয়ার চালাইলে আমাদের বিরুদ্ধে তখন তোমরা এক দল, আমরা আর এক দল। বলো, আমি কি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছি? তোমরা আমাকে দাওয়াত করে আনছো, আমি তোমাদের মেহমান। তোমরা চিঠি দিয়েছো, আমি আসছি। আজকে আমার বিরুদ্ধে রক্ত ঝরানোর জন্য তলোয়ার নিয়ে তোমরা দাঁড়িয়েছো। তোমাদের মধ্যে কি নানার কোনো সাহাবী নাই? যদি থাকে তো জিজ্ঞেস করো, নানা কি বলে নাই? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি হুসাইন এবং বড় ভাই হাসান দুইজন জান্নাতি যুবকদের সর্দার। বলো, তোমাদের সাথে কি আমি কোনোদিন জুলুম করেছি? না কাউকে একটা থাপ্পড় মেরেছি, না কারো ক্ষতি করেছি, না কারো সম্পদ মেরে দিয়েছি। বলো, আজকে 3 দিন হলো তোমরা পানি বন্ধ করে দিয়েছো। আজকে 3 দিন হলো আমার পরিবারের ছোট্ট শিশু বাচ্চা পর্যন্ত পানি পাই নাই। আজকে 3 দিন পর্যন্ত আমরা ক্ষুধার্ত তৃষ্ণার্ত। তোমাদের মধ্যে কি কোনো ইমানদার নাই আমাকে সাহায্য করবা? তোমাদের মধ্যে কি কোনো ইমানদার নাই যে আমাকে সাহায্য করবা? তখন সেনাপতি হুর এসে ঘোড়া দাবিয়ে এসে হুজুরের সামনে দাঁড়ায় বলেন, ইয়া আওলাদের রাসূল, হুজুর ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমার। আমি ইয়াজিদের পক্ষ অবলম্বন করে আখিরাত বরবাদ করতে চাই না। আমি তওবা করলাম। আপনার কদমের ডানে বামে থেকে জিহাদ করে করে এই ময়দানে শাহাদাতের পেয়ালা নিয়ে কিয়ামতের ময়দানে আপনার নানার সুপারিশের আশা করতেছি। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। ভালোবাসা আলাদা জিনিস। শিক্ষাগত যোগ্যতা হলে নবীর ভালোবাসা হয় না। অনেক সুন্দর চেহারা হলে নবীর ভালোবাসা হয় না। অনেক পয়সার মালিক হলে নবীর ভালোবাসা হয় না। প্রিয় মুসলমান, আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। আমার বর্ণনা শুহাদায়ে কারবালা ইমাম হুসাইনের শাহাদাতের বর্ণনা। বেশি লম্বা কথা না, মূল পয়েন্টের কথা বলে দিয়ে যায়। আজকে তো অষ্টম দিবস গেল নাকি? অষ্টম দিবস অর্থাৎ অধিবেশন, আজ 8ম অধিবেশন। 7ই মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত ইমাম পরিবারে কোনো পানি দেওয়া হয় নাই। আহা, ফোরাত নদীর পাশে প্রবাহিত হচ্ছে। 7ই মুহররম সকালবেলা থেকে রুল জারি করলো। রুল জারি করা হলো, ইমাম হুসাইনের পরিবারের জন্য কোনো পানি যাবে না ফোরাত নদী থেকে। রুল জারি করার পরে প্রথম দিন পার হলো, দ্বিতীয় দিন পার হলো। ইমাম হুসাইন বহু চেষ্টা করলেন পানি আনার জন্য, কিন্তু কোনো মতেই তারা পানি দেয় নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুরা পরিবার পানির অভাবে রান্না বান্না বন্ধ হয়ে গেল। তৃষ্ণায় কাতর হয়ে গেলেন সবাই। 9 মুহররম রজনী যেদিন আসলো, হযরত ইমাম হুসাইনের পরিবার পরিজন সবাইকে কাছে ডাকলেন। মহিলা এবং পুরুষ দিয়ে মাত্র 100 জন সদস্য ছিল। পুরুষের সংখ্যা 70 থেকে 72 জন, বাকিরা নারী।
অধিকাংশ ইমাম হুসাইনের পরিবার, জয়নব রাদিয়াল্লাহু আনহা আপন বোন, তার 5টা সন্তান এবং স্বামী, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তার সন্তান, সাকিনা, ইমাম কাসেম, আলী আকবর, আলী আসগর, ইমাম হুসাইনের বিবি সাহেবাগণ, এইরকম বন্ধুবর্গ দিয়ে, আত্মীয় স্বজন দিয়ে 100 জনের একটা ছোট্ট কাফেলাকে ঘিরে ধরেছে 22,000 ইয়াজিদি সেনা। পানি বন্ধ হয়ে গেল। 9 মুহররম রাত্রিবেলা যখন আসছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে কাছে ডাকলেন। নিজের শিবিরের তাঁবুর মধ্যে যত বাতি ছিল, মশাল ছিল, সমস্ত বাতিগুলি নিভিয়ে দিয়ে সবার সামনে অন্ধকারে একটা কথা বললেন, ও আমার সাথীরা, আমি আজ আপনাদের জন্য বাতি নিভাই দিয়েছি, এখন পুরো অন্ধকার আমাদের এই শিবির। আমি আপনাদেরকে এখন দেখি না, আপনারা আমাকে দেখেন না। ইয়াজিদের সাথে আমার দ্বন্দ্ব, আমার সাথে ইয়াজিদের দ্বন্দ্ব। ইয়াজিদ চায় আমি শহীদ হয়ে গেলে তার জন্য খেলাফতের রাস্তা মজবুত, আমার মাথা কেটে নিয়ে যাবে। আমি শহীদ হয়ে গেলে তার রাজত্বের রাস্তাটা মজবুত। আপনাদের সাথে ইয়াজিদের কোনো দ্বন্দ্ব নাই। আমি আজকে আপনাদেরকে ছুটি দিয়ে দিলাম, চলে যান, আপনারা যে যেখানে পারেন আপন আপন জায়গায় আপনারা চলে যান, মদিনার পথ ধরতে পারেন। আমি হুসাইন কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের দরবারে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করব না। সেই দিন যান, আপনাদেরকে উন্মুক্ত করে দিলাম। যখন এই কথা বললেন, পরিবারের সব 72 জন সঙ্গী ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল আর বলতেছিল, আওলাদে রসুল, জীবন তো মাত্র একটা, পৃথিবীতে একবার আসলে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ মানুষের জীবনে হয় না, একবার চলে গেলে আর কোনোদিন আসার সুযোগ হয় না। নবীর আওলাদ, একটা জীবন আপনার পক্ষে এই কারবালাতে কুরবানি করার, শহীদ করার মতো সুযোগ আপনি আমাদেরকে দিয়ে দেন। আমাদেরকে তাড়িয়ে দিবেন না, চলে যেতে বলবেন না। আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে এই ময়দানে জিহাদ করে করে শহীদ হওয়ার বাসনা নিয়ে এসেছি। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। শাহাদাতের নেশায় আসছি, বাঁচলে গাজী, মরলে শহীদ। শাহাদাতের জন্য এসেছি, বাঁচলে গাজী, মরলে শহীদ। শাহাদাতের লিপ্সায় আছি। হুজুর, আজকে হয়তো আপনি বলতেছেন মামলা হবে না, বুঝছি আপনি মামলা করবেন না মেহেশরে, কিন্তু আল্লাহর নবী যদি ডাক দেয়, কোথায় রে আমার হুসাইনের কারবালার সঙ্গীরা, তোমরা কেন আমার হুসাইনকে একা রেখে পালিয়েছিল? সেই দিন আমার হুসাইনকে একা রেখে কেন পালিয়েছিল? হুজুর, কি জবাব সেই দিন আমরা নানা রহমাতুল আলামিনের কাছে দিব? ও আওলাদে রাসূল, তাড়িয়ে দিবেন না, আপনার সঙ্গে আমরা শহীদ হওয়ার বাসনা রাখি। আল্লাহ, ইমাম হুসাইন বললেন, তাহলে মশাল জ্বালাও, বাতি জ্বালাও। বাতি জ্বালানো হলো। ইমাম হুসাইন বললেন, সাথীরা তাহলে মনে রাখবে, আজকে আমাদের শেষ রজনী, এই রাতের পরে আর কোনোদিন আমাদের জন্য সূর্যের উদয় হবে না, কোনোদিন আমাদের জীবনে সূর্য অস্ত হবে না। আজকে রজনী যতটুকুন পারো ততটুকুন খুদার ইবাদতে মশগুল হয়ে যাও। ইমাম জয়নুল আবিদিন বলতেছিলেন, দুনিয়ার মানুষ, আমি একমাত্র বেঁচে যাওয়া কারবালার পুরুষ সাক্ষী ছিলাম। সারা রজনী আমার পরিবারের কেউ রাত্রিবেলা ঘুমাই নাই। আমার আব্বাজান সারা রাত্র জেগে জেগে নামাজ পড়ে পড়ে ইবাদত করে করে রাত পার করে দিলেন। আমি উম্মে কুলসুমের কোলের মধ্যে, আমার ফুফি আম্মার কোলের মধ্যে মাথার গিয়ে বিশ্রাম করতেছিলাম। আমি অসুস্থ ছিলাম।
আমি উঠতেও পারি না, বসতেও পারি না, দাঁড়াইতেও পারি না, আমি কঠিন অসুস্থতার মধ্যে সেই দিন নবীর উম্মত ও পটিয়ার আসিয়ার মুসলমান 10 দিন ব্যাপী সোহাদা কারবালা মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ করেন। বাজার এই লক্ষ লক্ষ টাকা যারা দেন, যারা খরচ করেন এবং যারা সাজান, দুনিয়ার কোনো উদ্দেশ্যে তারা সাজায় না, একটা উদ্দেশ্য, সোহাদায়ে কারবালার মাঠ আমরা পাই নাই, আওলাদে রসুলকে আমরা কখনো দেখি নাই, ইমাম হুসাইনের সঙ্গী হতে পারি নাই, আওলাদে রসুলকে আমরা কোনোদিন দেখি নাই, তাদের সবুত আমরা পাই নাই। কিন্তু দিনের জন্য, কালেমার জন্য, নবীর রেখে দেওয়া মিল্লাতের মাথাকে উঁচু করার জন্য, কালেমার পতাকা, হকের পতাকা উড্ডীন রাখার জন্য সব পরিবারে 3 দিনের খোদার যন্ত্রণা, তৃষ্ণা আর দুঃখ কষ্টকে বরণ করে ওই দিন যারা শহীদ হয়েছিল তাদের স্মরণ, তাদের কথা শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে মানুষ চলে যাবে, দিন মিল্লাত বুঝবে। এই জন্য যারা এই মাহফিলখানা 10 দিন পর্যন্ত নির্ঘুম থেকে না ঘুমিয়ে মানুষের দ্বারে দ্বারে যে 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 টাকা কালেকশন করে লক্ষ লক্ষ টাকা খরচ করে উলামায়ে কেরাম দাওয়াত করে তাবারক রান্না করে আজকের মাহফিল যারা সাজাইলো, দুনিয়ার মোহে না, একমাত্র কিয়ামতের মাঠে রহমতের নবীর সুপারিশের আশা। কথা কোন ঠিক কিনা? একমাত্র ইমাম আহলে বাইত রাসূলের মহব্বতে মেহশরের মাঠে উদ্দেশ্য একটাই, হে রাসূল করিম, কিছুই তো আমাদের ছিল না, কিন্তু সোহাদা কারবালার স্মরণে মাহফিল সাজিয়েছিলাম, আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার কদমে আমাদেরকে একটু জায়গা করে দেন। কত পাপী, কত নাফরমান আপনার বারগাহে ক্ষমা পেয়ে গেল। আমরাও তো এক পাপী, নাফরমান, যদিও হই নাফরমান, কিন্তু আপনার আহলে বাইতকে ভালোবাসতাম। এই উসিলায় হয়তো আল্লাহ রসুল সেই দিন আমাদেরকে কবুল করবে। আরে নবী কবুল করলে তো আল্লাহ কবুল করে নিবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম উপস্থিত হলেন। তিনি 10ই মুহররম সকালবেলা ফজরের নামাজ পড়লেন। 72 জনের ছোট্ট একটা কাতার উনি করলেন। ডান পাশে পতাকা দিলেন আব্বাস আলান্দার, বলে দিলেন আব্বাস আলান্দার, জীবন দিবি, নানার পতাকা জমিনের মধ্যে পড়তে দিবি না। আব্বাস আলান্দার বলল, হুজুর জীবন দিয়ে দিব, কিন্তু কালেমা জমিনে পড়তে দেব না। মাত্র 72 জনের ছোট্ট একটা কাতার হয়ে গেল। সামনে 22,000 সৈন্যের বিরাট একটা বহু। আজকে যুদ্ধ হবে চূড়ান্ত, হক বেহকের লড়াই আজ চলবে, হক বেহক, হকের সাথে মিথ্যার লড়াই হবে। মিথ্যার লোকের ভারী বেশি, হকের পক্ষে আজ লোক কম। আচ্ছা আপনারা বলেন, সত্য সত্যই হবে, মিথ্যা মিথ্যাই হবে। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, কালমা পড়নেওয়ালা আছে মাত্র 200 কোটি, বাদ বাকি 600 কোটি মানুষ কালমাহীন, ইমানহীন। তার মানে কি আল্লাহ মিথ্যা হয়ে গেল, নবী মিথ্যা হয়ে গেল? না। পৃথিবীর একজন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক না দেয়, আমার আল্লাহর কিছু যায় আসে না। একজন মানুষও যদি, পৃথিবীর একজন মানুষ যদি নবীর শানে দুরূদ শরীফ না পড়ে, আল্লাহর কসম করে বলি তিনি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ থাকবে। এখান থেকে আল্লাহ তারে নিচে নামাবে না। কি কথা বলেন ঠিক কিনা? আরে আজকে আপনারা 10 দিন ব্যাপী মাহফিল এই চট্টগ্রামের আসিয়া পটিয়াতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। ঢাকা শহরে কোটি কোটি টাকার মালিক আছে, কোটি কোটি টাকা। কত পরিমাণ টাকা আছে সে নিজেও জানে না, কিন্তু বাপ সোহাদা কারবালা মাহফিলে আসতেও পারে না, বসতেও পারে না, দিতেও পারে না। হ্যাঁ কথা বলেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে চড়ে 22,000 ইয়াজিদের সামনে সামনে দাঁড়ায় বলেছিল, ও ইয়াজিদের সৈন্যরা, নানার উম্মতেরা,
এখনো তোমরা আমার নানার উম্মত, তলোয়ার চালাইলে আমাদের বিরুদ্ধে তখন তোমরা এক দল, আমরা আর এক দল। বলো, আমি কি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছি? তোমরা আমাকে দাওয়াত করে আনছো, আমি তোমাদের মেহমান। তোমরা চিঠি দিয়েছো, আমি আসছি। আজকে আমার বিরুদ্ধে রক্ত ঝরানোর জন্য তলোয়ার নিয়ে তোমরা দাঁড়িয়েছো। তোমাদের মধ্যে কি নানার কোনো সাহাবী নাই? যদি থাকে তো জিজ্ঞেস করো নানা কি বলে নাই। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি হুসাইন এবং বড় ভাই হাসান দুইজন জান্নাতি যুবকদের সর্দার। বলো, তোমাদের সাথে কি আমি কোনোদিন জুলুম করেছি? না কাউকে একটা থাপ্পড় মেরেছি, না কারো ক্ষতি করেছি, না কারো সম্পদ মেরে দিয়েছি। বলো, আজকে 3 দিন হলো তোমরা পানি বন্ধ করে দিয়েছো। আজকে 3 দিন হলো আমার পরিবারের ছোট্ট শিশু বাচ্চা পর্যন্ত পানি পাই নাই। আজকে 3 দিন পর্যন্ত আমরা ক্ষুধার্ত তৃষ্ণার্ত। তোমাদের মধ্যে কি কোনো ইমানদার নাই আমাকে সাহায্য করবা? তোমাদের মধ্যে কি কোনো ইমানদার নাই যে আমাকে সাহায্য করবা? তখন সেনাপতি হুর, এই হুর এসে, ঘোড়া দাবিয়ে এসে হুজুরের সামনে দাঁড়ায় বলেন, ইয়া আওলাদের রাসূল, হুজুর ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমার। আমি ইয়াজিদের পক্ষ অবলম্বন করে আখিরাত বরবাদ করতে চাই না। আমি তওবা করলাম। আপনার কদমের ডানে বামে থেকে জিহাদ করে করে এই ময়দানে শাহাদাতের পেয়ালা নিয়ে কিয়ামতের ময়দানে আপনার নানার সুপারিশের আশা করতেছি। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। ভালোবাসা আলাদা জিনিস। শিক্ষাগত যোগ্যতা হলে নবীর ভালোবাসা হয় না। অনেক সুন্দর চেহারা হলে নবীর ভালোবাসা হয় না। অনেক পয়সার মালিক হলে নবীর ভালোবাসা হয় না। ভারতের একজন লেখক, তিনি একটা বই লেখলো, বইয়ের নাম দিল রঙ্গিলা রসুল। আমার নবীর চরিত্র নিয়ে বাজে বাজে কথা লেখলো। পাকিস্তানের একজন যুবক, নাম ইলমুদ্দিন, দাড়ি মোছবিহীন একটা ছেলে, কোন রকম মক্তবে পড়াশোনা করেছিলেন। স্কুল কলেজের কোনো ডিগ্রি তার নাই। দিন আনতো দিন খাইতো, মজুরি ছিল, শ্রমিক ছিল, কোন রকম আমার ছোট্ট সংসার চালাইতো। ইলমুদ্দিন কলিজার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত গেঁথে গেল। ইলমুদ্দিন পাকিস্তান ব্রিটিশ আমল, তখন পাকিস্তানের লাহোরে বসে চিন্তা করলো, রঙ্গিলা রসুলের বইয়ের লেখককে না মারা পর্যন্ত আমি ছাড়ব না। হয় ও মরবে, না হয় আমি মরব। ইলমুদ্দিন সুদূর পাকিস্তানের লাহোর থেকে ভারত আসলো। ভারত এসে খুঁজতে খুঁজতে ওই লেখককে পাওয়ার পরে লেখককে মারলো। ব্রিটিশ পুলিশ তাকে ধরে নিয়ে গেল। যুবকরা শোনো, নবীর ভালোবাসা দলিল দেওয়া হয় না, নবীর প্রেম কখনো দলিল দেওয়া হয় না। এটা আল্লাহ রসুল যারে কবুল করে তার অন্তরের মধ্যে চলে আসে। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহর দরবারে মঞ্জুর হতে হবে। সুহাদা কারবালা মাহফিল কি সবাই দিতে পারে নাকি? সবাই আসতে পারে নাকি? ওটা দরবারে মুস্তাফাতে মঞ্জুর হতে হবে, মঞ্জুর হতে হবে। কথা বলেন ঠিক না? মঞ্জুর হতে হবে। ইলমুদ্দিন ব্রিটিশ পুলিশ থেকে ধরে নিয়ে গেল। বিচার আদালত বসলো। তখন পাকিস্তানে জীবিত আছেন আল্লামা ডক্টর ইকবাল, যিনি চমৎকার ভাষায় লিখেছিলেন, মগজ কোরআন রুহে ঈমান জানে দিন হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা নেই কোরআন নাই, নবীর ভালোবাসা নেই দ্বীন নাই, নবীর ভালোবাসা নাই ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর ভালোবাসা যেখানে, ঈমান আছে সেখানে। ইলমুদ্দিন ভালোবাসার তুফানে চলে এসে রঙ্গিলা রসুলের লেখককে মেরে ফেললো। ফাঁসির কাষ্টে ফাঁসির রায় হয়ে গেল। ইলমুদ্দিন হাসে,
বিচারক জিজ্ঞেস করলো, তোমার কি ভয় করে না? ইলমুদ্দিন বললেন, কেন ভয় করবে? আমি যার প্রেমের মালা গলায় দিয়ে আজকে ফাঁসির মালা বরণ করে নিলাম। কি করে আমি যুবকের কথা বলবো? যার প্রেমের গলা মালায় দিয়েছি, তার প্রেমে আজকে ফাঁসির দড়ি আমার গলায় ঝুলবে। আমি কেন ভয় পাবো? সেই নবী গত রাত স্বপ্নে আমার সাথে দেখা করে গেছে। আমি জানি শহীদ হয়ে যাব, আমি জানি আমাকে ফাঁসির মঞ্চে দড়িতে ঝুলিয়ে মারা হবে। আমি তো অপেক্ষা করতেছি আমি কখন আমার মেহবুবের সাক্ষাতে চলে যাব। আল্লাহু আকবার! চিৎকার মেরে বলে দেবে কি, ইয়া রাসূলুল্লাহ, সব গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नजर आएगा दीदार आता करना, दीदार आता करना। হে যুবক, আপনাকে বলতেছি, চট্টগ্রামের পটিয়ার আসিয়ার মুসলমান, আমাদেরকে ইলমুদ্দিন হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? ইলমুদ্দিন হতে হবে, ইলমুদ্দিন। আজকে ইসলামে এক ইলমুদ্দিনের বিরাট বড় প্রয়োজন। যুবক আছে হাজার হাজার, কিন্তু ইলমুদ্দিন আজকে নাই। ইলমুদ্দিন হতে হবে, ইলমুদ্দিন। ফাঁসির মঞ্চে ঝুলানো হলো, জেলার ফাঁসির মঞ্চে ঝুলানোর পরে ফাঁসি কার্যকর যারা করতে যাবে তারা বলল, ইলমুদ্দিন, তোমার জীবনে কি কোনো আশা চাওয়া পাওয়া আছে? বলে না, কিচ্ছু চাওয়া পাওয়া নাই, আমাকে তাড়াতাড়ি করে আপনারা ফাঁসিতে ঝুলাই দেন। ইলমুদ্দিন মুস্কি মুস্কি আসে। অফিসার জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন, তুমি হাসো কেন? বলে, হাসবো না তো কাঁদবো নাকি? গত রাত্রে রহমতের নবী আমার সঙ্গে স্বপ্নে কথা বলে গেছেন, আজকে কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সাথে আমি জান্নাতে একত্রিত হয়ে জান্নাতের মেহমান হব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর পক্ষে আমাদেরকে ইলমুদ্দিন হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ইলমুদ্দিনের বড় প্রয়োজন হয়ে গেছে। আজকে ঘরে ঘরে দেশে দেশে কল্পনা করতে পারবেন, মসজিদে ইমাম হুসেইনের পরিবর্তে ইয়াজিদের প্রশংসা হয়। ওই মসজিদে মুসল্লি নামাজও পড়ে। আমি গত কয়েকদিন আগে ঢাকার তুরাগে বিমানবন্দরের পাশে মাহফিল হয়েছে, সোহাদা কারবালা মাহফিল। এখানে এক ভক্ত, সে মাহফিলটা সাজায়, তামার মসজিদের মুসল্লি, সে ওইখান থেকে আমার এখানে নামাজ পড়তে আসে। তোমার শুনতে প্রত্যেক বছরই মাহফিলটা বললো, হুজুর কি বলবো, আফসোসের কথা, আমাদের মসজিদের ইমাম শিয়াজিদের প্রশংসা করে মিম্বারে বসে। আমি শেষে মাহফিল বললাম, জুতা দিয়ে পিটা। সাহস করে বলেছে, এই মুসলমান, মসজিদের মিম্বারে ইয়াজিদের প্রশংসা তারা করে, ওকে জুতা দিয়ে মসজিদ থেকে পিটায় বের করে দিতে হবে। আমি এইভাবে বলেছি, জুতা দিয়ে মসজিদ থেকে বের। কি আশ্চর্য কথা, আপনি কল্পনা করতে পারবেন। আজ ইলমুদ্দিনের প্রয়োজন হয়ে গেছে। মুহতারাম উপস্থিতি, অনেক বড় কঠিন বাক্য এগুলি, বিরাট বড় ইমানের পরিচয়। সোহাদায়ে কারবালার মাঠে চলে যাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। বিরাট বড় ওয়াজ। শহীদ হতে হতে পরিবারের ৭২ জন সঙ্গীরা সব শহীদ হয়ে গেলেন। শেষ সময় হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বিবি শাহর বানু তার ছোট্ট বাচ্চাকে কোলে করে আসছে।
স্বামী রে, আজকে 3 দিন হলো বাচ্চারা আমি পানি দিতে পারি না। আমি মা, সন্তানের কান্না আমার সহ্য হয় না, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। স্বামী আমার, ওদের দৃষ্টিতে আপনি দুশ্মন হতে পারেন, কিন্তু আমার ছোট্ট বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। এই শাহর বানু ছিলেন পারস্য সাম্রাজ্যের নাতি। জিহাদের ময়দানে পরাজিত হওয়ার পরে মুসলিম মিল্লাতে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। যেহেতু তারা সম্মানিতা ছিলেন, হযরত আলী শাহর বানুকে বলেছিলেন, আপনি ইচ্ছা পোষণ করতে পারেন, যেহেতু আপনারা সম্মানিতা, তাহলে আপনি ইচ্ছা করলে আমার সন্তানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, অথবা অন্য কাউকে আপনি স্বামী হিসেবে কবুল করতে পারেন। শাহর বানু খুব বিচক্ষণ নারী ছিলেন। তিনি চিন্তা করলেন, আওলাদে রসুলের স্ত্রী হওয়ার চাইতে সৌভাগ্য আর পৃথিবীতে কি হতে পারে, এটা আমার জীবনের অনেক বড় সৌভাগ্য। হযরত আলীকে বললেন, হুজুর, আপনার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমাকে বিবাহ করায় দেন, আমি তার স্ত্রী হিসেবে বাকি জীবন খেদমত করে যেতে চাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই শাহর বানুর গর্বে ছোট্ট বাচ্চা আওলাদ রাসূল ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ইয়াজিদি সৈন্যদের সামনে দাঁড়ায় গেল। শুনছো ইয়াজিদি বাহিনী, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের দুশ্মন হতে পারি, কিন্তু আমার ছোট্ট বাচ্চা অপরাধ তো করে নাই, তোমরা কি দয়া করে একটু পানি দিবা? তোমরা যদি ভাবো তোমাদের ওই পানি আমি নিজে পান করব, তাহলে আমার ছোট্ট বাচ্চাটাকে তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, তোমরা নিয়ে ফোরাত থেকে তাকে পানি পান করে কলিজা ঠান্ডা করো। আমি বাবা, 3 দিন এই বাচ্চার কান্নার আওয়াজ আমার কষ্ট হয়। যার নানার উসিলে আসমান থেকে বৃষ্টি হয়, যার নানার খাতিরে ফোরাত নদী প্রবাহিত হয়, উনি যদি বলতেন, আল্লাহ বেহেশত থেকে তুমি পানি পাঠায় দাও, আমার সন্তান পানির তৃষ্ণায় বেহেশত থেকে পানি আসবে। কিন্তু উম্মতকে পরীক্ষা করলেন, দেখি আমার নানার উম্মতেরা পানি দিয়ে আজকে ক্ষমা পাওয়ার আশা করতে পারে কিনা। না না না, দূর থেকে বেঈমান একটা তীর নিক্ষেপ করে বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি আমি তোমাকে পান করাইব। তীর ছুঁড়ে মারা হলো। কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আকবরের কলিজা বিদীর্ণ হল। বাবার কোলের মধ্যে সন্তান শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় বারবার কাঁদে আর বলে, আল্লাহ তুমি দেখছো আমার ছোট্ট শিশু অপরাধ করে নাই, ওরা পানির বিনিময়ে আমার কোলের মধ্যে ছোট্ট বাচ্চাটাকে শহীদ করে দিয়েছে। সন্তানকে বুকে করে তাবুর পাশে যে ডাক দিছে, বিবি আসো গো, আমি আমার কলিজার টুকরাকে এমন পানি পান করাইছি, আর কোনোদিন পানির জন্য তোমাকে বিরক্ত করবে না, পানির জন্য তোমাকে কষ্ট দিবে না, কোনোদিন আর বিবির আমার সন্তান কাঁদবে না। এতক্ষণে নানা রাহমাতুল আলামিন আমার আসগরকে জান্নাতের হাউজে কাউসারের পানি পান করায় কলিজা ঠান্ডা করেছে। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালারো মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ কোলে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি।
আরে ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। হযরত ইমাম জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মানুষ আলী আসগরকে শহীদ আমাদের কাতারে শোয়াই রেখে আব্বা জান আমার কাছে আসলো। লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইতে চাইলাম, কিন্তু পারতেছিলাম না। আব্বাজানকে বললাম, আব্বাজান কত সাথীরা এই ময়দানে শহীদ হয়ে ঘুমাইছে, আমার বড় ভাই ইমাম কাসেম ঘুমিয়ে গেছে, আলী আকবর ঘুমিয়েছে, সাথীরা আত্মীয় স্বজন আজ শহীদ হয়ে গেছে। হুজুর অনুমতি দিলে আমি জয়নুল আবেদিনের জীবনটা ওই কারবালায় শাহাদাতের পেয়ালা পান করতে চাই। ইমাম হোসেন আদর করলেন, সন্তান বন্ধুকে জড়িয়ে ধরলেন, আদর করে চুমু খেয়ে বলেন, বাবারে নানার উম্মতের জন্য তোমাকে রেখে যাচ্ছি। জয়নুল আবেদিন যাও, জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। সন্তানকে শেষ আদর করে রওনা হল। প্রিয় কলিজার টুকরো বোন জয়নব রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, জয়নব আসো গো, বিদায় নেওয়ার জন্য আমি আসছি। জয়নব ভাইয়ের বুকের মতো মাথা টেকে কাঁদতেছে, বলতেছিল, ভাইজান বাবা হারাইছি, মা হারাইছি, বড় ভাই হারাইছি, আজ আপনাকে হারাইতে চলেছি, কে আমাদেরকে সান্ত্বনা দিবে? ইমাম হুসাইন ডাক দিলেন, জয়নব হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, আল্লাহর আমানত রেখে যাচ্ছি তোমাদেরকে। জয়নব আমার দুটি ওসিয়ত মানবি? বলেন ভাইজান কি ওসিয়ত? ইমাম হুসাইন বললেন, জয়নব রে, আমি জানি এই ময়দানে আজ আমি শহীদ হয়ে যাব, আমার শাহাদাতের পরে আমার লাশের সাথে ওরা নির্মম অত্যাচার করবে। জয়নব রে, আমার সাকিনা, আমার মেয়েটা আমাকে খুব ভালোবাসে, আমি আমার সাকিনারে বড় আদর করি, আমি শহীদ হয়ে যাওয়ার পরে জানি আমার সাকিনা ধৈর্য হারা হয়ে যাবে, আমার সাকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। 2 নম্বর ওসিয়ত করে গেলাম, মাতম করবি না, চুল ছিড়বি না, গা চাপড়াবি না, শরীর কাটবি না, যেটা বর্তমান সিয়ারা করে থাকে। ইমাম হুসেইন বললেন, জয়নব রে, চুল ছিড়বি না, কাপড় ছিড়বি না, শরীর কাটবি না, নানার নিষেধ। 3 নম্বর ওসিয়ত, জয়নব জানি তোমাদেরকে সিরিয়াতে নিয়ে যাওয়া হবে, তোমাদের সাথে যদি অত্যাচার করা হয়, দুনিয়ার কোন রাজা বাদশার সামনে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবি না। জয়নব ওসিয়ত করে গেলাম, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, মদিনায় কারো ঘরে যাবি না, আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়াবি, নানার কাছে 3 দিনের দুঃখের কথাগুলি বলবি, দুঃখের কথাগুলি নানার রওজার পাশে দাঁড়ায় বলবি, কষ্টের কথাগুলি নানাকে জানাইবি। কঠিন যুদ্ধে হাজরাতে রাসূল কারীমের দেওয়া সবুজ পাগড়ি ইমাম হুসাইন মাথায় বাঁধলেন। হযরত আমিনা হামজা রাদিয়াল্লাহু আনহু বর্মটা গায়ে দিলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন, প্রিয়জনদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন জিহাদের ময়দানে। প্রচন্ড যুদ্ধ হয়, কঠিন যুদ্ধে একটা না, দুইটা না, 133টা তীর ইমাম হুসাইনের পবিত্র দেহ ঝাঁঝরা করে ফেলেছিল। 133টা তীর ওনার পুরা শরীর থেকে ঝাঁঝরা করেছিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীরকে ঝাঁঝরা করে ফেলল।
33টা তলোয়ারের আঘাত ওনার শরীরকে ঝাঁঝরা করলো। পড়ে গেলেন ইমাম হুসাইন। সীমার এসে বুকের মধ্যে চড়ে বসছে, গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ইমাম হুসাইন বললেন, সীমার রে, আমি চিনছি তোমাকে, আমার নানা 50 বছর আগে বলেছিল, হুসাইন আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। ওরে সীমার, আমি জানি তুই আমাকে শহীদ করে দিবি, একটু সময় দিবি রে সীমার। আমি 2 রাকাত নামাজ পড়ে যাই, শেষ নামাজ আমি আল্লাহর দরবারে আদায় করতে চাই। ও নবীর উম্মত, যদি বলে আমি আহলে বাইত রাসূলকে ভালোবাসি, আজকে থেকে ওয়াদা করে যাবেন আর নামাজ কাজা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। যদি বলে হুসাইনকে ভালোবাসি, তাহলে নামাজ ছাড়া যাবে না, কারণ তিনি শাহাদাতের পূর্ব সময়ে নামাজ ছেড়ে দেন নাই, নামাজ ছাড়েন নাই। আমরাও নামাজ ভুলবো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বললেন, হে আমার ঈমানদার, সালাত ও সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় সবরকারীদের সঙ্গে আল্লাহ থাকে। একসাথে জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ। এই আয়াতের দিকে যদি তাকান, কারবালার দিকে যদি তাকান, কোরআনের আয়াতের দিকে যদি তাকান, কারবালা ইমাম হুসাইনের দিকে যদি তাকান, ওনার কত বড় সবর! এত বড় সবরওয়ালা পৃথিবীতে কে আছে বলেন? কলিজার টুকরা সন্তানরা শহীদ হলো, নিজের আওলাদরা শহীদ হলো, 3 দিনের তৃষ্ণা আর ক্ষুধা নিয়ে কারবালায় দাঁড়িয়ে রইল, তখনও পলায়ন করে নাই। এত বড় সবর যার ছিল, তিনি আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তখনও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চায়। অতএব আপনাদেরকে বলবো, আমার দিকে তাকান, সালাত সালাত, নামাজ নামাজ। আজকে নিয়ত করলাম নামাজ ছাড়বো না, সকলে আওয়াজ তুলে বলেন আমিন। প্রিয় মুহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ দেন, হয়তো আমার সময় একবারে খুব কম, বেশি লম্বা কথা বলবো না। কারবালার অনেক ওয়াজ, আমি কারবালার মাঠের আলোচনাটা তুলে ধরলাম। কি করুন নিদারুণ কষ্ট তারা করেছিলেন। কেন? একটা মাত্র কারণ, সত্য প্রতিষ্ঠিত হবে। আওলাদে রাসূল হকের কাছে মাথা নত করেছিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। কি কথা বলেন ঠিক কিনা? মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। ইমাম হুসেন শহীদ হয়েছে, সেদিন যদি ইমাম হুসেন শহীদ না হয়ে মিথ্যার কাছে মাথা নত করতেন, ইয়াজিদের বায়াত মেনে নিতেন, বাতিলের কাছে মাথা নত করতেন, তাহলে আজকে ওনার উম্মত, নবীর উম্মত মিথ্যার কাছে মাথা নত করত। আমরা সুন্নি যারা আছি, ইমানের তাগিদে, আকীদার জন্য, আখিরাতের জন্য, হুব্বে রাসূলে আমরা মাথা নত করব না, করব না, করব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? এটাই চূড়ান্ত ফায়সালা হবে, মাথা নত হবে। মরে যাবেন, যান, অসুবিধা, মরতে তো হবে। সাপে কামড়েও মরবে, আগুনে পুড়েও মরবে, গাড়ির নিচে উপরে মরবে, হার্ট স্ট্রোক করেও মরতে পারেন, ব্রেন স্ট্রোকেও মরতে পারেন, কিডনি নষ্ট হয়েও মরতে পারেন, ডেঙ্গু জ্বরেও মরতে পারেন, করোনায়ও মরতে পারেন, ঘুমের ঘরেও মরতে পারেন। কি কথা ঠিক কিনা?
সব মরার চাইতে শাহাদাতের মৃত্যু হলো সবচেয়ে দামি মৌত। এক কথা বলেন ঠিক কিনা? মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের মৃত্যুটাকে বেছে নিয়েছিলেন। এজন্যই বাতিলের কাছে মাথা নত করেন নাই, ইয়াজিদ নামক নাপাক পাপিষ্ঠদের কাছে মাথা নত করেন নাই, মিথ্যার কাছে মাথা নত করেন নাই। শিখিয়ে দিয়ে গেছে নানার উম্মত, ইমানের তাগিদে, দ্বীনের তাগিদে তোমরা মিথ্যার কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা ইমাম হুসেইন দিয়ে গেছে। এই শিক্ষাটা সারা জীবন বড়ে রাখবে। আমরা যে সেটা মুসল্লি, মসজিদে গেলে জুতা চুরি হয়। কি মুসলমান আমরা দেশে চিন্তা করেন? মসজিদে জুতা চুরি করে, মসজিদের টাকা চুরি করে। আচ্ছা, মসজিদের জুতায় কি কুত্তাই লয়ে যায়? হ্যাঁ, তো মানুষই লয়ে যায়। মসজিদের টাকা চুরি চুরি করে, এই আমার দেশে কবে যে আমরা ভালো হব আমরা জানি। আমাদের মানসিক পরিবর্তন, অ্যাটিটিউড কখন কবে চেঞ্জ হবে আমরা জানি। এখনো চিন্তা করি ওর ক্ষতি কেমনে করে। আমার সমাজে এরকম বহু লোক আছে, মেয়ের বিয়ে হবে, হ্যাঁ শেষ, মাশাআল্লাহ, মেয়ের বিয়ে হবে আমার দেশে। ধরেন আপনাদের দক্ষিণে এশিয়াতে এক ভদ্রলোক চট্টগ্রাম থেকে আসছে, তো ফিরে দেওয়ার সময় কেউ সালাম দিল, সালামালাইকুম। এটা বাংলা সালাম আর কি, সালামালাইকুম। আরবি সালাম না, সালামালাইকুম। তো কি ব্যাপার মুরব্বী, আপনি তো চিনি না, নতুন নতুন লাগে। বাসা বাড়ি কোথায়? বলি চট্টগ্রাম। তো কই আসছিলেন? বলে দক্ষিণ এশিয়া আব্দুল করিম সাহেবের বাসায় আসছিলেন। বলে কারণ কি? তার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, ওই শাদী হওয়ার কথা, তো এই দেখাশোনার জন্য আসছিলাম, কথাবার্তা বলার জন্য। জাগার পাইলেন না। বলে কেন? না, মেয়ের মার চরিত্র ভালো না, মেয়ের চরিত্র আরো খারাপ, দিছে না বিয়ে বাঙ্গানি। এরকম লোক মনে হয় দক্ষিণ এশিয়াতে নাই। হ্যাঁ, বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে এই কোয়ালিটির লোক না আছে। যতদিন পর্যন্ত এই মানসিকতার লোক বাংলাদেশ থেকে না যাবে, ততদিন পর্যন্ত আমাদের সামাজিক কোনো উন্নয়ন নাই। কথা কোন ঠিক কিনা? খালি গ্রামে গ্রামের পরিবারে খালি ঝামেলা বাঁধাই দেয়, এটা আর এক প্রকারের শয়তান। ঠিক আসতে কোন কে জোরে কোন? এগুলি আন্তর্জাতিক মানের শয়তান। এগুলির আগে বিচার করা উচিত। 3 রাস্তার মরে এগুলো কাবরুচা করে সিটকানি কষা দিয়ে কায়দা মতো কুশে বসান দিত। চোর ফিটাইলে যেমন কায়দা মতো ফিটাইতো, এগুলি হলো সামাজিক চোর, এগুলি সামাজিক চোর। এই মন মানসিকতা যতদিন পরিবর্তন না হবে, আমাদের সামাজিক অশান্তি ততদিন যাবে না। আরো শোনায়, আমাদের দেশের কিছু বেডিরা আছে, ওয়ার শেষ 2 মিনিট আছে হাতে। বৌমা নতুন আইছে, দেখেন যুবক যারা বিয়ে থা করেন বুঝে যাবে, এটা আমার আর গবেষণা। বৌমা নতুন এসছে, মাসখানিক গেছে। একটা মেয়ে যখন চট্টগ্রাম থেকে দক্ষিণ এশিয়াতে আসে বধূ হয়ে, তো মেয়েটা তো জীবনে কোনোদিন বউ হয় নাই। বাবার আদরের মেয়ে, বাবার আদর, মায়ের আদর, ভাইয়ের আদর, স্নেহ মমতা একসাথে বড় হয়েছে। হঠাৎ করে মেয়েটাকে নিয়ে আসলেন, আসার সাথে সাথে যদি আপনি তার দুনিয়ার কাজ ধরাই দেন, তো তার মানসিকতা আঘাত করে। এগুলো আমাদের দেশে অনেকে বুঝে না। বলছে বিয়ে করে আনছি নে, ও কাজ করে খাওয়াবো কেন? এই ধরনের অ্যাটিটিউড কেন? এই মানসিকতা কেন আসবে? তো ধরেন বউটা আসছে, তো নতুন বাড়ি আসলে তো একটু শারীরিক অসুস্থতা হতে পারে, তো শরীরে জ্বর টর আসছে, ঠান্ডা কাশি। তো বৌমা ঘুমাই রয়েছে, শাশুড়ি মা খুব বালা। এটা বৌমাকে বললো, বৌমা তুমি বিশ্রাম করো, আমি রান্নাবান্না আজকে সারতেছি। তো রান্নাবান্না করতেছে, তো পাশের গ্রাম বা পাশের এলাকা, পাশের পাড়ার থেকে জরিনার মা আইছে। হ্যাঁ, তার কাম হলো খালি পান খাইবো আর খালি গ্রাম ধরে ঘুরবো আর খালি কুটনামি করে বেড়াইবো। এই কথা কন না, আসেন এরকম মহিলা? এগুলোরও কায়দা মতো জুতা দিয়ে পিটাইতে হবে। হ্যাঁ, খাস বাংলা কথা, বাকি ঝুঁকি বলে লাভ নেই। এর হলো সামাজিক কোপ। এটা করোনার সেই তো মহামারী। এগুলি বাংলাদেশে প্রত্যেক গ্রামে মহামারী আছে। এগুলো যতদিন শেষ না হবে, ততদিন গ্রামে শান্তি নাই। কথা কন না কেন? এই মহিলা এসে কি করে জানেন? হ্যাঁ, আব্দুল করিমের এই মা কি করতেছো? বলে রান্না বান্না করতেছে। বলে তোমার বৌমা আনছিলে, বৌমা কো? বলে তো অসুস্থ ঘরের মধ্যে।
বিশ্রামে আছে। খাও কি পুরা বিয়ে করে আনছো তুমি, রান্না করে খাওয়ার লেগে দিছে না একটা দোকানি ধাক্কা একটা দিছে। মহিলা মানুষ তো হয়তো বুঝে নাই, কথা তো সত্য। এই লেগে গেল ঠোকাঠুকি, এই অশান্তি আস্তে আস্তে বাধা, এই দিন দিন। এগুলো হলো মানসিকতা, কিছু কুটনা। এইগুলি আমাদের দেশে আল্লাহ রসুল বলছেন এগুলি হলো সগলখোর। একজনের দোষ আর একজনের কাছে বইলে নাজাল বাড়ায়। কবরের মধ্যে সবচেয়ে কঠিন আযাব হবে চগলখোরির জন্য। এই চগলখোর যতদিন ভালো না হবে, এই চগলখোর যতদিন আমাদের দেশে থাকবে, ততদিন আমাদের পরিবর্তন হবে। কি কথা কন না কেন? পরিবর্তন নেই, একজনের ভালো আরেকজন দেখতে পারে না। এই সামাজিক চরম ব্যাধি, এই ব্যাধি আমাদেরকে নির্মূল করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের সোহাদায়ে কারবালার মহব্বতে, আহলে বায়তের প্রেমে উজ্জীবিত হয়ে আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি। আহলে বায়তের ভালোবাসা নিয়ে, রাসূলুল্লাহর মহব্বত নিয়ে, সাহাবায়ে কেরামের তাজিম তাকরীম নিয়ে, আউলিয়া কেরামের ভালোবাসা সোহবত নিয়ে আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দামান পতাকাকে কামড় দিয়ে ধরে শক্ত মজবুত ভাবে বেঁচে থাকে, হায়াতের জীবনে ধরে রেখে মৃত্যু পর্যন্ত আল্লাহ ঈমানের সাথে যেন কবুল করেন। আওয়াজ তুলে বলেন আমিন। সময় আমার শেষ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।